ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্রাফট স্টোর কিন্তু এখন বাংলাদেশেই। হ্যাঁ গাইজ, ঠিকই শুনছেন। এতদিনে হয়তো আপনারা ভিজিটও করে ফেলছেন, বাট যারা যারা ভিজিট করেন নাই তাদের জন্য কিন্তু আজকে ট্রেডিশন টেরাকোটার ওয়াল তো আছেই, ইভেন মোর 18 ক্যারেট গোল্ডের তৈরি চাঁদের বুড়ি, যেটা আর্ট ক্রাফটের একটা অংশ, সেটাও কিন্তু আছে। বলছিলাম আরং ধানমন্ডি 2 ব্রাঞ্চের কথা, হুইচ ইজ মোস্ট হাইপড অ্যান্ড ট্রেন্ডিং অন সোশ্যাল মিডিয়া নাউডেজ। নিউ ওপেনিং হওয়ার কিছুদিনের মধ্যেই আমি চলে গিয়েছিলাম ধানমন্ডি 2 এর এই আরং ব্রাঞ্চে। আর এই ব্রাঞ্চটা কিন্তু 13th ফ্লোরের, আর তার সাথেও এটার হচ্ছে বেসমেন্টের যে পার্কিং জোন সেইটাও কিন্তু -5 পর্যন্ত আছে। রমজান মাস ছিল আর সামনে ঈদকে ঘিরে আই থিঙ্ক ইটস টোটালি নর্মাল টু হ্যাভ ইনক্রেডিবল রাশ দেয়ার। দেন আমরা যাচ্ছিলাম বাইকটাকে পার্ক করতে, বাট এত নিচে যে যেতে হবে আমাদেরকে এটা ভাবি নাই। আর অনেক বেশি রাশ থাকায় -1 2 3 4 টোটালি বুকড ছিল। তো আমরা -4-এ বাইকটাকে পার্ক করার একটু জায়গা পাইছিলাম। আন্ডারগ্রাউন্ড পার্কিং জোন ওয়াইজ কিন্তু ইনাফ সফিস্টিকেটেড ছিল, বিকজ আদার্স পার্কিং জোনে গেলে দেখা যায় অনেক বেশি সাফোকেশন লাগে, বাট এইখানে এমন কোনো ইস্যুই ছিল না। তার চেয়েও বড় কথা, ফার্স্ট ডেতে পার্ক করলে কিন্তু একদম 0 চার্জ। দেন আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে অ্যান্ড সি দ্য মোস্ট অ্যাডোরিং থিং ইজ হিয়ার। এত বেশি অ্যাট্রাক্ট করতেছিল এই টেরাকোটার ওয়ালটা, যেটা একদম বলার বাইরে। ছোটোবেলা থেকে পড়ে আসা বই পুস্তকের এই টেরাকোটার ওয়ালটা এত সুন্দর করে ডিজাইন করছে, যেটা একদম বলার বাইরে। সত্যিই অনেক বেশি অ্যাডমায়ারিং ছিল। স্পেশালি ইচ অ্যান্ড এভরি কর্নার অ্যান্ড সিলিং ইউ ক্যান ফাইন্ড দেয়ার অ্যামেজিং ডিজাইন বেসড, স্পেশালি কান্ট্রি সাইড বেসড ডেকোর রিভার। অ্যাজ ইউ ক্যান গাইস সি, প্রচুর রাশ ছিল, মানে পা ফেলতেও কষ্ট হচ্ছিল, এরকম পরিমাণ রাশ ছিল। আই থিঙ্ক আপনারা আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই কিছুটা গেস করতে পারতেছেন যে কী পরিমাণ রাশ ছিল। এনিওয়েজ, তো অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে লিখতেছে যে এটা কি আড়ং নাকি গুলিস্তানের মার্কেট, সেটা কনফিউজড। আই থিঙ্ক রোজার মাসে এটা লঞ্চ হয়েছে দেখেই মনে হয় এতটা ভিড়। যাই হোক, তো এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে টয় জোনে। আর টয় জোনটা এত বেশি নাইস ছিল, যেটা একদম বলার বাইরে। আর পিচিদের জন্য ওরা একটা মানে সুন্দর স্টিয়ার্সের গেমসের অ্যারেঞ্জ করছে, যেটাতে পিচিরা তো খেলতে পারতেছেই, তার সাথে প্যারেন্টসরাও পাশাপাশি বসে আর কি রেস্ট নিতে পারতেছে। তো খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছে আমি আবার ছোট হয়ে যাই। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, আরং কিন্তু সেই 19-20 বছর আগের খেলনাগুলো এখনও ওদের স্টকে রাখছে। মানে আমার ছোটোবেলায় খেলনাগুলো এইখানে আমি পাইতেছি। স্পেশালি এই পুতুলটারই শাড়ি পরাটা, এই পুতুলটা আমি ছোটোবেলায় নিয়ে প্রচুর খেলছি। এখনও আমার বাসার আলমারিতে আমার ছোটোবেলার খেলা করা সেই আড়ংয়ের বলগুলো, আড়ংয়ের পুতুল, আড়ংয়ের ডলফিন ফিশ, স্পেশালি আড়ংয়ের এলিফ্যান্টটাও আছে। পুরো নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, কারণ এটাই একমাত্র আউটলেট যেখানে আমি এত বছর আগের খেলনাগুলোও পাইছি। আসি এই আর্ট ক্রাফটটায়। এই আর্ট ক্রাফটটার কিন্তু এই যে চাঁদের বুড়িটা, যেটা আপনাদেরকে এখনই জুম করে দেখালাম, এই চাঁদের বুড়িটার যেই ফেস আর হাতের অংশটা, এটা কিন্তু পুরাটাই 18 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা, যেটা খুবই বেশি অ্যাডমায়ারিং ছিল আর অনেক বেশি অ্যাট্রাকটিভ অলসো। আর এটা পুরা নিচ পর্যন্ত এত সুন্দর আর্ট করা, যেটা একদম বলার বাইরে। অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে সামনাসামনি থেকে। যাই হোক, যেটার জন্য আসা, আমার ঈদে বেসিক্যালি সব শপিং শেষ হয়ে গেছিলো ততদিনে। তো আমার একটা জিনিসই কেনা বাকি ছিল, সেটা হচ্ছে ক্লাচ। তো হ্যান্ড ক্লাচ কিনতে আমি চলে আসছিলাম আবার এই সেকশনটায়। তো পার্টি ব্যাগ, ক্লাচ আর যে হ্যান্ড ব্যাগগুলো ছিল, ওগুলো এত অ্যাডমায়ারিং ছিল, অনেক বেশি নাইস ছিল। অ্যাজ ইউজুয়ালি আমি আড়ংয়ের পার্সগুলো অনেক বেশি পছন্দ করি। যাই হোক, তো এখানেও এত বেশি ভিড় ছিল, পুরা কাউন্টারে অনেক ভিড় ছিল। তো এইভাবে আর কি লাইন ধরে আগাইতে মানে কচ্ছপের গতিতে লাইনগুলো আগাচ্ছিল। তো এইটা নিয়ে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে। তো এই তো শপিং টপিং সব কিছু করার শেষে আবার বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এই কোইন্সিডেন্সটা কি আমার সাথেই হয়েছে নাকি সবার সাথেই হয়েছে, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। কাজ আমি ওইখানে ডাউন স্কেলেটার আর আপ স্কেলেটার, মানে এইটা খুঁজতে আমার ম্যাক্সিমাম টাইম পাস হয়েছে। মানে মানুষের মাথার ভিড়ে আর মানুষের ভিড়ে দেখাই যাচ্ছিল না যে কোন দিকে ডাউন স্টিয়ার্স আর কোন দিকে আপ স্টিয়ার্স। যাই হোক, তো তারপর আবার আমি দেখলাম যে আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে প্লান্ট ইউনিট। তো ওইটাও পুরোপুরি তৈরি হয় নাই, তো রিফারবিশমেন্ট চলতেছে, তো ওইটা আর কি পুরোটা দেখা হয় নাই। তো তারপর আর কি বেশি রাত হয়ে যাচ্ছিলো, আর ঢাকায় তো এখন যেই ছিনতাই শুরু হয়েছে। তো আমরা আবার বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। আর এই তো আমরা আবার বাইক নিয়ে চলে যাচ্ছিলাম উপরের দিকে। আর এই হলো বেসমেন্টের একটা সাইডে আসার সময় এরকম করে আয়না দিয়ে আছে, যেটা আমরা পাহাড়ে দেখতে পারি। সো দ্যাট ওয়াজ মাই ভ্লগ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।